ঈদ শেষে আবারও ছকে বাঁধা জীবনে ফিরে আসতে ঢাকায় ফিরছেন কর্মজীবী মানুষ। এ বিষয়ে আরও খবর জানাতে লালমনিরহাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী খায়রুল ইসলাম। খায়রুল, ঢাকামুখী মানুষের ফিরতি যাত্রায় কোনো অভিযোগ আছে কিনা? জি, এই মুহূর্তে রয়েছে লালমনিরহাটের যে রেল স্টেশন রয়েছে, সেই রেল স্টেশনে রয়েছে এবং আপনাদেরকে যদি একটি দেখাই যে ঈদের আজকে চতুর্থ দিন ঢাকামুখী যে সাধারণ যাত্রীরা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে এবং কিছুক্ষণের মধ্যেই ঢাকামুখী যে এখানে ট্রেনটি রয়েছে সেটি চলে যাবে। আপনাদের কিছু বিষয় জানিয়ে রাখি, তা হচ্ছে লালমনিরহাট থেকে কিন্তু দুটি ট্রেন লালমনিরহাট থেকে দুটি ট্রেন ঢাকার উদ্দেশ্যে যায়। একটি হচ্ছে লালমনি এক্সপ্রেস এবং অন্যটি হচ্ছে বুড়িমারি এক্সপ্রেস। তবে এখানে একটি বিষয় হচ্ছে এই যে এবারের ঈদে বিশেষ করে উত্তরের জেলা লালমনিরহাট থেকে মানুষজন যাত্রাপথে তারা যাচ্ছে, তারা ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে। এতে করে কিন্তু আমরা খুব বেশি উপচে পড়া ভিড় দেখছি। বিশেষ করে এর পিছনে একটি কারণ হচ্ছে লালমনিরহাটের থেকে যাত্রা করা যে বাসগুলো যায়, অর্থাৎ বাস কাউন্টার গুলোতেও উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। তবে আরেকটি বিষয় যেটি এবং সেটি আশঙ্কার, তা হচ্ছে লালমনিরহাটের যে পাম্প গুলো রয়েছে, ফিলিং স্টেশন গুলো রয়েছে, সেই ফিলিং স্টেশন গুলোতে পর্যাপ্ত পরিমাণে তেল না পাওয়ার কারণ জানিয়েছে বাস মালিক সমিতির যে বাস মালিক যারা রয়েছে, বাস মালিকেরা তারা কিন্তু জানিয়েছে যে মোটামুটি একটা সংকট রয়েছে। আর এই সংকটের কারণে কিন্তু বাসের টিকিট তারা দিতে পারছে না। এই যে বাসের টিকিট তারা দিতে পারছে না, আর এই কারণেই কিন্তু এই ট্রেনে এবারে যাত্রার পথে বেশ ভিড় পরিলক্ষিত হচ্ছে। আরেকটি বিষয় দাঁড়িয়ে রাখি, লালমনিরহাটে কিন্তু 5টি উপজেলা রয়েছে, লম্বালম্বি একটি জেলা লালমনিরহাট। পাটগ্রাম, হাতীবান্ধা, কালীগঞ্জ, এছাড়াও আদিতমারি এবং লালমনিরহাটে একযোগে মানুষজন যাত্রা শুরু করছে এবং এই যে উপজেলাগুলোর প্রতিটি পয়েন্টে বাস কাউন্টার রয়েছে। তবে হতাশাজনক যে ঘটনাটি, তা হচ্ছে লালমনিরহাট থেকে দুইটি ট্রেন ছেড়ে গেলেও একটি ট্রেনের নাম হচ্ছে বুড়িমারি এক্সপ্রেস। এই বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি লালমনিরহাট থেকে যাত্রা শুরু করে, কিন্তু লালমনিরহাট সদর যে লালমনিরহাটের রেল স্টেশনটি রয়েছে, এই রেল স্টেশন থেকে যায়। কিন্তু এই ট্রেনটির নাম বুড়িমারি এক্সপ্রেস হলেও যাত্রীদের অভিযোগ হচ্ছে এই ট্রেনটি যাতে বুড়িমারি থেকে যাতায়াত করে। এছাড়াও আমরা দেখেছি যে প্রশাসন কঠোর নজরদারিতে রয়েছে এবং প্রশাসন খুব কঠোর নজরদারিতে রয়েছে। আমরা নিরাপত্তা ব্যবস্থায় পুলিশকে দেখেছি। পুলিশ বিশেষ করে যাত্রীদের যাতে নিরাপত্তা ভালো থাকে, তারা যাতে নিরাপদে তাদের কর্মস্থলে ফিরতে পারে, ঘরে ফিরতে পারে, এজন্য কিন্তু আমরা দেখেছি যে যাত্রীদের জন্য নিরাপত্তা ব্যবস্থায় বেশ ভূমিকা রাখছে পুলিশ। তবে আমরা জেলা প্রশাসনের সঙ্গে জি ধন্যবাদ। এই ছিল আমার কাছে লালমনিরহাট থেকে শেষ মুহূর্তের পরিস্থিতি। খায়রুল, আপনাকে ধন্যবাদ।